সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি আরেকটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ যেহেতু মনসা পুজো, তো মনসা পুজো তো আমাদের এখানে হয়। আমার ব্লগেই দেখিয়েছিলাম তোমাদের একটা মনসা পুজোর কি বলবো, একটা ব্লগ করেছিলাম, তো সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। তো যাই হোক, যদি যাই আজকে তো তোমাদের আরেকবারও দর্শন করাবো ওই মন্দিরটা। তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা রাখছি আজকের ব্লগটাও হয়তো ভালো লাগবে, আর সেই আশায় ব্লগটা শুরু করা। তো আমাদের আজকে কি বলো তো, আমাদের এখানে ব্রহ্মাণীতলা বলে একটা জায়গা আছে, তো সেখানে খুব সুন্দর পুজো হয়, মানে জ্যান্ত দেবতা। লুচি করতে চলে এসেছি জলখাবার। আর আজকে তো মনসা পুজো, আর সেই জন্যে তো নিরামিষ খাওয়া দাওয়া আছে। আজ এমনিতেও শনিবার, আমাদের এমন কোনো বিশেষ নিয়ম নেই মনসা পুজো বলে, শুধু নিরামিষ খেলেই হবে। আর পুজো দেওয়া বলতে পুজো দিয়ে আসা হয়, এটাই যা। তাছাড়া যে পুজো যে নিয়ম অনেকের থাকে সেসব, বা পুজো করতে হবে মূর্তি এনে বা প্রতিমা, একটা বড় প্রতিমা কিনে, ওসবও কোনো নিয়ম নেই। তো যাই হোক, এমনি মন্দির আছে, এখানে মন্দিরে মন চাইলে পুজো দিয়ে আসা যায়। এইভাবেই এই পুজোটা করা হয়। ওখানে প্রসাদ দেয়, খিচুড়ি, তারপরে তরকারি টরকারি এইসব দেয়। তো ওখানে মানুষ বসেও খায়, আবার দাঁড়িয়েও খায়। তো সেরকমই। তো আমি একবার আমাদের বেথর মন্দিরটা, মনসা মন্দিরটা শেয়ার করেছিলাম। যারা অনেক দিনকার ভিউয়ার্স আছো তারা হয়তো জানতে মানে মনে আছে কিনা জানি না। তো এবার আর যাওয়া হয়নি, একটা কারণবশত যাওয়া হয়নি, কিন্তু নেক্সট বার হোক বা এর মাঝে কোনো দিনের মন্দিরে যদি যাই তো আবার ব্লগটা শেয়ার করার ইচ্ছা আছে, কারণ মন্দিরটা নিয়ে ব্লগ করেছিলাম। তো আবার ইচ্ছা করছে, তো আবার করব। তো চলো, আমার রান্নাবান্না মানে লুচি রান্না হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে চলে এলাম। এবার মানে পনিরের তরকারি করবো, যেহেতু নিরামিষ, পনির আলুর তরকারি আর ডাল হবে, আর সেরকম কিছুই হবে না। রান্নাবান্না তো আমার শেষ হয়ে গেছে, এই যে সব খাবার দাবারগুলো। তো যাই জামা কাপড়ও তুলতে, ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে।
তুলে নি জামা। চা এখন বিকালবেলায় চা নিয়ে হাজির, সবাইকে দিয়েছি, তো এখন খাবো। হ্যালো বন্ধুরা, তো সেই সন্ধ্যের পর, মানে সন্ধ্যেবেলাতেও আসেনি, সেই দুপুরের পর আর আসা হয়নি। ব্লগটা শেষ করে দেবো, তার আগে কিছু কথা বলবো। তো বন্ধুরা, চারিদিকে সামাজিক পরিস্থিতি খুব খারাপ, তোমরাও জানো সেটা। আসলে আমি সেরম বড় ক্রিয়েটারও না, বা সেরম কোনো জায়গাও পৌঁছায়নি। তো একটা ছোট মানুষ, সেখানে তবু একটা মানুষের বাকশক্তি তো সবার থাকে। একটা কথাই বলতে পারি যে যা হচ্ছে ভালো হচ্ছে না ঠিকই, সবই মানে সবাই জানো সেটা, সেটা বড় কথা না। তবে একটা কথা কি, যে কাউকে ছোট করে, কাউকে অপমান করে, অপদস্থ করে, সে কি বলতে চাইছে ব্যাপারটা না বুঝে কাউকে কিছু বলাটাও কিন্তু খুব একটা ভালো জিনিস না। ইদানিং স্বাধীনতা দিবস গেল, সবাই মিলে বলতে শুরু করলো স্বাধীন নয়, স্বাধীন নয়। এই স্বাধীনতা দিবস পালন করছো কেন? কিন্তু শহীদদের জন্যই এই দেশটা স্বাধীন হয়েছে। শহীদদের কথা তো চিন্তা করতে হবে, তাই না? পতাকা উত্তোলন তো তার জন্যেই হয়। তারপরে স্বাধীনতা তো নেই, সে তো সবাই জানে, কিন্তু শহীদদেরকে তো শ্রদ্ধাটা জানাতে হবে, ঐতিহাসিক ব্যাপারটা, সেই ক্ষেত্রে মানুষ ব্যবহার করেছে। এখন মানুষ যে যেমন পাচ্ছে কন্টেন্ট তৈরি করছে। আসলে এসব বিষয়ে কন্টেন্ট তৈরি করতে চাই না, এটাই যা আমার খারাপ লাগে, নিজের বিবেকে বাঁধে এইসব বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতে। কারণ আর যাই হোক, ভালো নিজেকে প্রমাণ করার জন্য কোনো জিনিসকে নিয়ে কন্টেন্ট তৈরি করতে আমার ঠিক ভাল লাগে না। যার যার নিজস্ব ব্যাপার। তো এটাই বলার ছিল। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকে, সুস্থ থেকে, আনন্দ থেকে।